আজকে আমরা একটা বেশ গভীর আলোচনায় যাব কোরআনের একটা নির্দিষ্ট আয়াত নিয়ে। হুম। আয়াতটা হলো মসজিদ রক্ষা আর সেখানে আল্লাহর নাম স্মরণ করার যে গুরুত্ব সেটা নিয়ে। আচ্ছা। আমাদের হাতে একটা উপাদান আছে মসজিদ রক্ষায় ঐশী নির্দেশনা। এখান থেকেই আমরা সূরা আল বাকারার ১১৪ নম্বর আয়াতটা একটু নিবিড়ভাবে দেখব। মানে এর আসল বার্তাটা কি আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা কতটুকু সেটাই বোঝার চেষ্টা করব। খুব ভালো উদ্যোগ। আয়াতটা তো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আয়াতটা হলো সূরা আল বাকারা, আয়াত নম্বর ১১৪। আমরা প্রথমে এর তেলাওয়াত আর অর্থটা শুনে নিই। অবশ্যই আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর এর বাংলা অনুবাদটা যদি একটু বলেন। হ্যাঁ, অনুবাদটা হলো তার চেয়ে বড় জালিম মানে অত্যাচারী আর কি কে হতে পারে যে আল্লাহর মসজিদগুলোতে তার নাম স্মরণ করতে বাধা দেয় হুম। এবং সেগুলো মানে মসজিদগুলো ধ্বংস করার চেষ্টা চালায়। আচ্ছা। তাদের তো উচিত ছিল ভীতসন্ত্রস্ত না হয়ে সেখানে প্রবেশ না করা। ঠিক তাদের জন্য এই দুনিয়াতে আছে লাঞ্ছনা আর পরকালে রয়েছে মহাশাস্তি। খুব খুব স্পষ্ট বার্তা। তো এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে কি কোনো বিশেষ ঘটনা বা কারণ ছিল, মানে যাকে বলে শানে নুজুল? হ্যাঁ, অবশ্যই আছে। এর একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল। মক্কার কুরাইশরা তখন কি করত? হুম। তারা মক্কার প্রধান মসজিদ মানে মসজিদুল হারামে আমাদের নবী আর অন্য মুসলিমদের ইবাদত করতে দিত না, বিশেষ করে নামাজ পড়তে। ও আচ্ছা, বাধা দিত সরাসরি। সরাসরি বাধা দিত। শুধু তাই না, তারা আল্লাহর ঘরেই মানে কাবা শরীফেই আল্লাহর সাথে শরিক স্থাপন করত, শিরক যাকে বলে। আল্লাহর ঘরেই শিরক? হ্যাঁ, এই রকম একটা পরিস্থিতিতেই কিন্তু এই আয়াতটা নাজিল হয়। আর এখানে খুব কঠিন ভাষায় বলা হয়েছে আল্লাহর ঘরে তার ইবাদতে বাধা দেওয়া বা সেগুলোর ক্ষতি করার চেষ্টা করা, এটাই হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। জালিম শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে অত্যাচারী। একদম অত্যাচারী, সীমা লঙ্ঘনকারী। তাহলে এই আয়াত থেকে আমরা যদি মূল শিক্ষাগুলো একটু আলাদা করে বুঝতে চাই, কি কি বিষয় উঠে আসে? দেখুন, কয়েকটা জিনিস খুব পরিষ্কার। ১ নম্বর হল মসজিদ তো আল্লাহর ঘর, সেখানে আল্লাহর স্মরণ, তার ইবাদতই আসল কাজ। ঠিক। ২ নম্বর, এই ইবাদতের কাজে যে বা যারা বাধা দেবে বা ধরুন মসজিদ ভাঙার চেষ্টা করবে, তারাই হচ্ছে সবচেয়ে বড় জালিম। মানে এর চেয়ে বড় অত্যাচারী আর নেই। আচ্ছা। ৩ নম্বর হল যারা মসজিদে ঢুকবে তাদের প্রবেশ করা উচিত খুব বিনয়ের সাথে, ভয় আর শ্রদ্ধা নিয়ে। মানে একটা সম্ভ্রমবোধ থাকতে হবে। সম্ভ্রমবোধ। আর ৪ নম্বর, যারা এই বাধাটা দেবে বা ক্ষতি করার চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ এই জীবনেই লাঞ্ছনা রেখেছেন। দুনিয়াতেই? হ্যাঁ, দুনিয়াতেই লাঞ্ছনা। আর মৃত্যুর পরে আখিরাতেও কঠিন শাস্তির কথা বলা হয়েছে, মহাশাস্তি। আচ্ছা, এই যে বাধার কথাটা আসছে বারবার, এর কি কোনো বাস্তব উদাহরণ দেওয়া যায়, মানে ইতিহাসে বা এখনো? হ্যাঁ, প্রচুর উদাহরণ আছে। ইতিহাস যদি দেখেন, মক্কার কুরাইশদের কথা তো বললামই, তারা কাবা শরীফে বাধা দিত। হ্যাঁ। আবার ধরুন বাইতুল মাকদেস মানে জেরুজালেমের যে পবিত্র মসজিদ, সেখানেও তো বিভিন্ন সময় ইবাদতে বাধা দেওয়া হয়েছে, এমনকি ধ্বংস করার চেষ্টাও হয়েছে। ঠিক। আর আধুনিক সময়েও তো আমরা শুনি পৃথিবীর নানা জায়গায় নামাজে বা অন্যান্য ইবাদতে বাধা দেওয়ার ঘটনা ঘটছে। ঘটছে। কিন্তু ব্যাপারটা শুধু এই রকম বড় বড় ঘটনাতেই কিন্তু শেষ না। মানে আর কিভাবে হতে পারে এটা একটু বুঝিয়ে বলবেন? যেমন ধরুন একেবারে ব্যক্তিগত পর্যায়ে কেউ যদি এমনি অলসতা করে মসজিদে না যায়, আচ্ছা। নামাজ পড়তে, সেটাও কিন্তু এক ধরনের পরোক্ষ বাধা তৈরি করে। মানে মসজিদের যে মূল কাজ, জামাতে ইবাদত, সম্মিলিতভাবে আল্লাহকে ডাকা, সেটা তো পূর্ণ হচ্ছে না। এভাবেও ভাবা যায়। হ্যাঁ, আবার ধরুন যদি কেউ মসজিদকে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে, এটাও তো হয়। সেটাও তো আল্লাহর ঘরের যে আসল উদ্দেশ্য, মানে শান্তি, আল্লাহর স্মরণ, জ্ঞান চর্চা, সেটাকে নষ্ট করা হলো। এটাও তো এক ধরনের বিচ্যুতি, এক ধরনের ক্ষতি করা। বাহ, এই দৃষ্টিকোণটা তো খুব গুরুত্বপূর্ণ। মানে শুধু ইট পাথরের ক্ষতি নয়, এর উদ্দেশ্যের ক্ষতি করাও। ঠিক তাই, মসজিদের আসল উদ্দেশ্য ব্যাহত করাও,
এর খারাপই বা ধ্বংসের চেষ্টার মধ্যে পড়তে পারে। আচ্ছা, এই যে আয়াত, এর বক্তব্যের সাথে কি আধুনিক বিজ্ঞান বা ধরুন সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান এগুলোর কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? কিছুটা তো অবশ্যই পাওয়া যায়। যেমন ধরুন মনোবিজ্ঞান কি বলে, মানুষের যে উপাসনার জায়গা, যেটাকে সে পবিত্র মনে করে, সেটা যদি কেউ ধ্বংস করে, তাহলে আক্রান্ত মানুষদের মনে একটা গভীর আঘাত লাগে, ভয়, নিরাপত্তাহীনতা এগুলো তৈরি হয়। এটা একটা মনস্তাত্ত্বিক প্রভাব। ঠিক। আর সমাজবিজ্ঞানের দিক থেকে সমাজবিজ্ঞান বলে মসজিদ বা এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু শুধু উপাসনার জায়গায় নয়, এগুলো অনেক সময় সামাজিক ঐক্য, কমিউনিটি বন্ডিং, শান্তির প্রতীক হিসেবে কাজ করে। হ্যাঁ, মানুষ একসাথে হয় একদম। তো এগুলোর ক্ষতি করা মানে আসলে সমাজের এই বন্ধনটাকেই দুর্বল করে দেওয়া, সামাজিক ক্ষতি। আর ইতিহাসের কথা বলছিলেন? হ্যাঁ, ইতিহাসেও যদি দেখেন, যারা পবিত্র স্থান ধ্বংস করেছে বা তাতে বাধা দিয়েছে, যেমন ধরুন কুরাইশরা কাবায় বাধা দিয়েছিল, বা তাতাররা যখন বাগদাদ ধ্বংস করে তখন অনেক মসজিদ ভেঙেছিল, তারা কি ইতিহাসে শেষ পর্যন্ত সম্মানিত হয়েছে? না, বরং অপমানিত হয়েছে, নিন্দিত হয়েছে। এটা একটা ঐতিহাসিক প্যাটার্নও বলা যেতে পারে। ইন্টারেস্টিং। আর কোনো আধুনিক গবেষণা? হ্যাঁ, কিছু আধুনিক গবেষণা বলছে বিশেষ করে সমষ্টিগত প্রার্থনা বা জামাতে ইবাদত, আচ্ছা, এটা মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে, সামাজিক সমর্থন বাড়ায়, এক ধরনের আত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি বাড়াতে সাহায্য করে। তো মসজিদে বাধা দেওয়া বা এর ক্ষতি করা মানে কিন্তু মানুষের এই মানসিক বা সামাজিক সুস্থতার পথেও একটা বাধা তৈরি করা হচ্ছে। তার মানে বিষয়টা শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বর নয়, এর একটা বড় সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রভাবও আছে। একদম। তাহলে সব মিলিয়ে আলোচনার শেষে আমরা মূল কথাটা কিভাবে বলতে পারি? সারসংক্ষেপটা কি দাঁড়ালো? সার কথা এটাই দাঁড়াচ্ছে যে মসজিদ হলো আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত স্থান। এটা আল্লাহর ঘর। এখানে ইবাদতে কোনো রকম বাধা দেওয়া বা এর কোনো ক্ষতি করার চেষ্টা করা, সেটা সরাসরি ভাঙচুরি হোক বা এর মূল উদ্দেশ্য নষ্ট করাই হোক, এটা শুধু ধর্মীয় দৃষ্টিতেই নয়, মানবিক এবং সামাজিক দিক থেকেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ। আর এর পরিণতির কথা তো আল্লাহ নিজেই বলেছেন, এই জীবনে অসম্মান, লাঞ্ছনা আর পরকালে কঠিন শাস্তি। একদম পরিষ্কার। আচ্ছা, আলোচনার একদম শেষে এসে একটা ভাবনা বা প্রশ্ন মনে ঘুরছে। বলুন না। এই যে আয়াতটা, এর বার্তাটা কি শুধু মসজিদ বা কোনো নির্দিষ্ট ধর্মের উপাসনালয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ, নাকি আমরা এর শিক্ষাটা আরও বৃহৎ দেখতে পারি? মানে যে কোনো ভালো কাজ যা মানুষের সমষ্টিগত কল্যাণ বা ঐক্যের জন্য করা হয়, সেটা জ্ঞান চর্চা হোক, সমাজসেবা হোক, এসব গঠনমূলক উদ্যোগে বাধা দেওয়ার ক্ষেত্রেও কি এই আয়াতের মূল শিক্ষাটা একইভাবে প্রাসঙ্গিক হতে পারে? এটা নিয়ে হয়তো আমাদের সবার একটু ভাবার অবকাশ আছে, তাই না? খুবই চমৎকার একটা প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, এটা অবশ্যই একটা গভীর চিন্তার বিষয়। আল্লাহর ঘর যেমন পবিত্র, তেমনি মানুষের কল্যাণে করা যে কোনো সৎ কাজও তো গুরুত্বপূর্ণ। সেগুলোতে বাধা দেওয়াটাও হয়তো একই রকম অন্যায়ের পর্যায়ে পড়ে। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।